তো আপনারা মনে করবেন যে আমাদের এই দাবিগুলি বাস্তবায়ন না হওয়ার পিছনে আমরা 90% দায়ী। আমরা নিজেরা 90% দায়ী, কেননা আমরা নিজেরা দায়িত্ব পালন করি না। আমরা শুধু ফ্রিতে ঘরে বসে বসে সব পেতে চাই, যেটা কোনোদিনই হবে না, যেটা কোনো দিন হবে না। সরকারের এমন ঠেকা পড়ে নাই যে সরকার সাইদা আপনার বাসায় যেয়ে পে স্কেল দিয়ে আসবে। সরকারের থেকে আদায় করে নিতে হবে। আজকাল বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, আর সরকার আপনাকে দিবে কেন? সরকার একটা রাস্তার কাজ দেখাইয়া 5 কোটি দেখাইয়া 2 কোটি নিজে 3 কোটি নিজেরা খাবে, আর 1 কোটি দিয়া কোন রকম রাস্তায় জোড়াতালি দিয়ে কাজ করবে। সরকার তো আপনাকে পে স্কেল দিতে যাবে না। আপনার পে স্কেল দেখাইয়া তো সরকার এখান থেকে ভোগ করতে পারবে না। সরকার একটা যদি কাজ করে দেখায় যে একটা ফ্লাইওভার করবে, ওই ফ্লাইওভার করাইয়া সরকার কি করবে? বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিতে পারবে। সেই লোন নিয়ে সেই টাকা তারা আত্মসাৎ করতে পারবে, সেই টাকা দিয়ে তারা ওই বিদেশে বাড়ি করতে পারবে। কিন্তু আপনার পে স্কেল দিয়ে তো সরকারের কোনো লাভ হবে না। পে স্কেল দিয়ে তো সরকারের কোনো লাভ হবে না। তাই সেই লাভটা যাতে না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মানে আপনাদেরকে এই দাবিটা আদায় করতে হবে। ঐক্যবদ্ধভাবে এই দাবিটা সবাই আদায় করতে হবে। যারা আমার কথাগুলি শুনতে পারবেন না, আমার ভাষা শুনতে পারবেন না, তাদের লাইভে থাকার দরকার নাই, চলে যান। আমার এত ফলোয়ারের দরকার নেই ভাই, আমার এত ভিউয়েরও দরকার নাই। যাদের আমার কথা ভালো লাগবে তারা থাকেন, আর যাদের ভালো লাগবে না তারা চলে যেতে পারেন। আজকে বছরের শেষ দিন, কাউকে খারাপ কিছু বলতে চাই না। আমরা আজকের দিনটা সেলিব্রেট করতে চাচ্ছি। এই 2025 সালের এই ডিসেম্বরের মধ্যে কি আর পে স্কেল হওয়ার কোনো সম্ভাবনা আছে? অনেকেই আজকে আমাকে বলতেছে আপনি তো আবার সেই 26 সালে চলে গেলেন, জানুয়ারিতে চলে গেলেন। আজকে এই ডিসেম্বরে কি, এই বছরে কি আর পে স্কেল পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তো এরা যে কমেন্টস করে এদের মধ্যে ন্যূনতম জ্ঞান আছে যে আপনি আবার সেই 26 সালে ঢুকে গেলেন। আরে ভাই, 26 সালে তো অলরেডি আমরা পড়ে গেছি। 26 সালে তো অলরেডি আমরা পড়ে গেছি রে ভাই। তো আপনারা কতটুকু পালন করবেন? শাহাদাত হোসেন রাজীব লিখছেন আপনি সব সময় এক কথা ঘুরিয়ে ফিরে বলেন। তো এক কথা ঘুরিয়ে ফিরে না বললে কি কথা বলবো ভাই? আপনি লাইভে আসেন, আপনি লাইভে এসে আপনি একটু মানুষকে বলেন, বুঝিয়ে দেন আপনার দায়িত্ব কি। আপনি তো নিজেই লাইভটা শেয়ার করেন, আপনি কিভাবে পে স্কেল পাবেন বলেন? শাহাদাত হোসেন রাজীব ভাই বলেন, আপনি নিজেই লাইভটা শেয়ার করেননি, আপনি পে স্কেল কিভাবে আশা করেন? আপনার দায়িত্ব কি? আপনি কতটুকু দায়িত্ব পালন করেন? পে স্কেল পাওয়ার জন্য আপনাদের দায়িত্ব কি? পে স্কেল যে আপনি আশা করেন যে আপনি পে স্কেল ভোগ করবেন, আপনার দায়িত্ব কি? আপনার কোনো দায়িত্ব নেই। সব দায়িত্ব আমরা নিয়ে বসে আছি, নেতারা নিয়ে সব দায়িত্ব বসে আছে, তাই না? আপনাদের কারণে পে স্কেল হবে না। আচ্ছা, মনে করেন যে পে স্কেল সরকার দিবে না, পে স্কেল সরকার দিবে না, কে কে চাকরি ছেড়ে দিবেন বলেন? কে কে চাকরি ছেড়ে দিবেন? সরকার মনে করেন পে স্কেল দিবে না, তাহলে কে কে চাকরি ছেড়ে দিবেন? একটু হাত জাগান, আমি একটু দেখতে চাই যে পে স্কেল না দিলে আপনারা কে কি করবেন। পে স্কেল না দিলে আপনারা কে কি করবেন একটু কমেন্টস করে জানান যে না, পে স্কেল দিলে আমি এইটা করব, পে স্কেল না দিলে আমি এইটা করব, বা পে স্কেল না দিলে আমি চাকরি ছেড়ে দিব। কে কে আছেন বলেন? তো যাই হোক, আমরা এই বছরটা বিদায় দিচ্ছি। আমরা অনেক কিছু পেলাম, অনেক কিছু হারালাম। কি কি হারালাম দেখেন। আমরা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা এই বছরে হারালাম। শরীফ ওসমান হাদি, যে একজন সাহসী মানুষ, যারা ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, যারা অন্যায়ের প্রতিবাদ করে, সেরকম একজন সাহসী মানুষ ওসমান হাদি, তাকে আমরা হারালাম। এরকম আরো অসংখ্য মানুষকে আমরা হারালাম। অনেক কিছু আমরা আজকে এভাবে হারালাম। আপনারা অনেকেই জানেন যে এই খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে আজকে হলো প্রথম দিন। আজকে প্রথম দিন নাকি গতকালকে গেছে?
31/1/2 এই 3 দিন, 31/1 এবং 2 এই 3 দিন হচ্ছে রাষ্ট্রীয় শোক। আচ্ছা ইসাক ভাই একটু আমি আপনাকে রিকোয়েস্ট দিচ্ছি, ইসাক ভাই লাইভে আসতে চাচ্ছেন। তিন দিনের রাষ্ট্রীয় শোক সরকারের পক্ষ থেকে এবং একদিন সাধারণ ছুটি, যে ছুটিটা আজকে আমরা ভোগ করলাম। আজকে থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক, 2 তারিখে সেই রাষ্ট্রীয় শোক শেষ হবে। তাহলে সেই রাষ্ট্রীয় শোকের ভিতরে কিভাবে আপনি 2 তারিখের যে প্রতীকী অনশন পে স্কেলের দাবিতে সেটা আপনি কিভাবে করবেন? আর আজকে সাধারণ ছুটি সরকারি, তাহলে আজকে কিভাবে পে কমিশন তাদের মিটিং করে? এই জিনিসটা তো আপনাদের একটু বোঝা উচিত, তাই না? যে সরকারি ছুটির দিনে এই কাজটা যে হবে, এটা কি পে কমিশন আগে থেকে জানতো, নাকি আমরা আগে থেকে জানতাম যে অমুক দিন খালেদা জিয়া মারা যাবে? এটা কি আমরা আগে থেকে কেউ জানতাম? পে কমিশন জানতো? যদি পে কমিশন জানতো যে অমুক তারিখ দেশের সাবেক প্রধানমন্ত্রী মারা যাবেন, তাহলে তো ওনারা 31 তারিখ সবার তারিখ ঘোষণা করতো না, আর আমরাও 2 তারিখ প্রতীকী অনশন পালন করার ঘোষণা করতাম না। এই জিনিসগুলি যদি আপনারা স্বাভাবিকভাবে না বোঝেন, এই জিনিসটাও যদি আপনারা বুঝতে না পারেন যে না আজকে কেন পে কমিশনের মিটিং করলো না, আজকে পে কমিশনের মিটিং হলো কিনা, এই যে ন্যূনতম জ্ঞান যারা রাখেন না, আমার মনে হয় না তারা সরকারি চাকরি করেন বা সরকারের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক আছে। অফিস আদালত বা রাষ্ট্রের কোনো কাজের সাথে আসলে আপনাদের আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, যদি থাকতো তাহলে আপনারা এই প্রশ্নটা করতেন না। আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদের বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ইসাক কবির ভাই। তিনি একটা কমেন্টসও করেছেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী মারা গেছেন। তিনি সব সময় কিন্তু দেশের মধ্যে ছিলেন, কোনো সময় দেশের মানুষ রেখে পালায়নি, বা তার উপরে গত 15 বছরে যে কি পরিমাণ নির্যাতন হয়েছে সেটা আমরা জানি, আপনারা জানেন। সেই প্রধানমন্ত্রীর আজকে জানাজায় অনুষ্ঠিত হওয়ার পর আমাদের ইসাক কবির ভাই দুঃখ প্রকাশ করেছেন, তার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন। আমরা আজকে ইসাক ভাইয়ের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। ইসাক ভাই। ধন্যবাদ মারুফ ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি। আপনি আপনার বক্তব্য শুনতেছিলাম, যারা 2026 সালের যারা পে স্কেল পাইতে চায় তারা বহুত কথা তো আপনাকে কমেন্ট করতেছে, সেই কমেন্টে আপনি উত্তর দিচ্ছেন। কেন উত্তর দিবেন? উত্তর দিবেন না, কারণ তাদের যদি পে স্কেল প্রয়োজনই হয় তাহলে তাদের নিজে নিজে আইডিতে তাদের দাবি দেওয়া পেশ করতে হবে। আর এখন গত পূর্বের যে পে স্কেল গুলো নেতৃত্ব দিচ্ছেন যারা দাবি দেওয়া, অরেশ ভাই আছে, হান্নান ভাই আছে, সার্ভার ভাই আছে, মানে অসংখ্য সংগঠনের সংযুক্ত সবাই নেতাকর্মী, এরা এই পে স্কেলের জন্যই তো তারা নেতৃত্ব দিচ্ছেন। এখন আমার একটা প্রস্তাব যে আগামী প্রজন্মের যে তরুণ তরুণীরা যারা আছেন সরকারি চাকরিজীবী, তারা একটু কেন এই পে স্কেলের কথা বলে না তাদের ফেসবুক আইডি থেকে, এবং মিডিয়ায় এসে কেন বলে না, কেন আমাদের সাথে সেইভাবে তাল মিলিয়ে কথা বলে না? তারা যে নির্লজ্জাভাবে যে কমেন্ট গুলো করে, এটা কি ঠিক? তবে আমি তাদেরকে আহ্বান করব, 2026 সাল আগামী বছর সবার জন্য মঙ্গল কামনা, যে আমাদের সুস্থ একটা সরকার গঠন হবে, সেই সরকারের মাধ্যমেই যদি তার আগে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যদি আমাদের পে স্কেল যদি প্রজ্ঞাপন জারি করে, তাহলে শুক্র আলহামদুলিল্লাহ। তাদেরকে প্রসেসটায় আসতে হবে এবং তাদেরকে এই পে স্কেলের দাবি দেওয়ার নেতৃত্ব এবং সহযোগিতা তাদের কাম্য চাই। এই জন্যই আপনার মাধ্যমে সবাইকে একটু ধীরে সুস্থে বলেন যে ভাই আপনারা আসেন, নেতৃত্ব আপনারা দেন, আপনাদের দাবি দেওয়ার কথা আপনারা একটু বলেন। এই আহ্বান করে আমি সবারই
এই কথাই বলবো যে পে স্কেল আজ হোক কাল হোক হয় পাবে কেউ। আপনি দেখেন এই যে প্রধান বিচারপতি মহোদয় চলে গেছেন এলপিআরে, তো উনি তো শূন্য হাতে চলে গেল, এবং অসংখ্য কর্মকর্তা কর্মচারী এই চলে যাচ্ছে, তারা তো না পেয়েই চলে যাচ্ছে, তাদের তো কোনো কোনো কথা নাই। যারা আগামী 10 বছর 15 বছর 20 বছর চাকরি করবেন তারা তো অবশ্যই অবশ্যই সুবিধা পরিবর্তন আসবে। না, ইসহাক ভাই, এখানে এই প্রধান বিচারপতি যেদিন অবসরে যান, আমি তাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম যে প্রধান বিচারপতি যে অবসরে গেছেন, যদি এই নির্বাচনের আগে পে স্কেলের গেজেট প্রকাশ করা না হয়, তাহলে কিন্তু প্রধান বিচারপতি এই পে স্কেলের সুবিধা পাবেন না। সেখানে অনেকেই কমেন্ট করছে যে ওনাদের তো পে স্কেল লাগে না, ওনাদের অর্থের প্রয়োজন হয় না, ওনাদের টাকার প্রয়োজন হয় না। তো আমরা আমরা বলেছি যে ভাই, একটা মানুষের যত ইনকাম তার দেখবেন যে তত খরচ। তার জায়গা থেকে আপনি অনুধাবন করেন, দেখবেন যে তারও কিন্তু প্রয়োজন, সে কিন্তু লক্ষ লক্ষ টাকা মানে যে আর্থিক, সেটা তিনি ক্ষতিগ্রস্ত হবেন। শুধু তিনি না, প্রধান বিচারপতি না, এই সময়ের মধ্যে অনেক কর্মকর্তা কর্মচারী উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন যারা বছরের শুরুতে, বিশেষ করে জানুয়ারির 1 তারিখে এবং ডিসেম্বরের 31 তারিখে অসংখ্য সরকারি কর্মচারী কর্মকর্তা অবসরে যায়, এবং তারা 18 মাসের যে সুবিধা পিআরএল, এই সুবিধার মধ্যে মানে এখন যদি পে স্কেল গেজেট জারি না হয়, তাহলে পরবর্তী নির্বাচিত সরকার আসবে, আর নির্বাচিত সরকার এসে কতদিনে আসলে পে স্কেল দিতে পারবে সেটা আপনারাও ভালো জানেন, আমরাও জানি। কিন্তু বলছি, তাহলে আর ওই যে যারা পিআরএল এ যাবে, অবসরে যাবে, তারা কিন্তু আর এই স্কেলের সুবিধাটা পাবে না। ঠিক বলছি কিনা? না, সঠিক সঠিক। কারণ এখন আমরা যে ওই যে 2বার পে স্কেল পাই নাই, কিংবা কিছু না কিছু তো আমরা সুযোগ সুবিধা সরকার আমাদেরকে দিচ্ছে, একেবারে যে দেয় নাই তা তো না। এখন তো এভাবে মরিয়া হয়ে ওঠে নাই যে আমাদেরকে পূর্ণাঙ্গ আমাদের বেতন কাঠামো করতে হবে। বিগত ফ্যাসিবাদী সরকার যখন আমাদেরকে বৈষম্য করে রেখে দিয়ে গেছে, এই পর্যন্ত প্রতিবাদক মুসলিম কিছু লোকজন দিয়ে আমাদের দাবিয়ে রাখা হয়েছে। সেখান থেকে ভাই দেখেন, আমি কিন্তু একটা কথা বলছি, জানেন, একটা কথা বলছি যে এই পে স্কেল যদি যথাসময়ে বাস্তবায়ন না হয়, তাহলে এর জন্য সরকারি কর্মচারীরা দায়ী থাকবে 90%, আর 10% হলো সরকারের। 90% কর্মচারীরা দায়ী থাকবে কিভাবে? কারণ প্রত্যেকে পে স্কেলের সুবিধা ভোগ করবে, তাহলে তার দায়িত্ব কি? এই যে আমরা পে স্কেল আমাদের দাবি নিয়ে লাইভে এসে আলোচনা করি, কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করি, বারবার বলি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন, নিজের প্রত্যেকের ফেসবুক আইডি আছে, প্রত্যেকে এই দাবি নিয়ে কথা বলতে পারে, তা কেউ বলবে না। আমরা এই যে আলোচনা করি, একটা লাইভে আসে, দেখে এখনো 400-র উপরে লাইভে লোক আছে, অথচ একটা মানুষ শেয়ার করতে চায় না। একটা মানুষও এই যে দাবির কথাটা যে শেয়ার করে প্রচার করবে, এই কথাটা তারা, এই দায়িত্বটুকু তারা পালন করে না। তাহলে তারা কিভাবে পে স্কেলের সুবিধা ভোগ করতে চায়, কিভাবে পে স্কেল আশা করে? ওনাদের যার যার বুঝ তার কাছে, এটা নিয়ে আমাদের আফসোস কিছু নাই। তবে কেউ না কেউ কিছু দেশের জন্য কাজ করে, কেউ না কেউ নিজের ভালো থাকার জন্য কাজ করে, সবাই তো আর কাজ করে না, তো ভোগটা সবাই করে। আমাদের সবার প্রতি একটা মানে অতি বিনীতভাবে আমি বলতে চাই যে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা আছেন, তরুণ সমাজ যারা আছেন, তরুণ তরুণী, তারা অন্তত তারা একটু জাগ্রত হয়ে তাদের কথা এগুলো পেশ করুক, বিভ্রান্তি কথাবার্তা না বলি। কারণ আপনি একটা উদ্যোগ নিচ্ছেন, আমি একটা উদ্যোগ নিচ্ছি। দেখেন 2024 সাল থেকে আমরা এই বাংলাদেশ গাড়ি চালক সমিতির কেন্দ্রীয় কার্যালয় এমডি শাহাদাত হোসেন রাজীব, তিনি লিখেছেন, আলোচনা করে লাভ নাই, শক্তিশালী প্রোগ্রাম দেন। শক্তিশালী প্রোগ্রাম আমরা কেন দেবো ভাই? আপনি দেন, আপনিও তো একটা শক্তিশালী প্রোগ্রাম দিতে পারেন। আপনার কি দায়িত্ব নাই? আপনি পে স্কেল সুবিধা পাবেন না? আপনি একটা শক্তিশালী প্রোগ্রাম দেন, আমরা সেখানে অংশগ্রহণ করি। আপনি লাইভটাও শেয়ার করেননি, তাহলে আপনি কি দায়িত্ব পালন করলেন? এনাদেরকে আল্লাহ হেদায়েত করুক। কথা হলো যে আমরা সরকারের প্রতি শ্রদ্ধাশীল,
আমাদের সরকার, আমাদের অবশ্যই আমরা সরকারি কর্মচারী, আমাদের কিভাবে সুস্থ থাকা যায়, ভালো থাকা যায়, সরকারের অবশ্যই নজরদারি থাকে। কিন্তু আমরা কিছু এই মানে লোকের জন্য, যারা অসৎ উপার্জিত করে, জি তারা তাদের ধ্যান ধারণা যে আমাদের এই বেতন কাঠামো না হইলেই চলবে, কিন্তু আর যারা সৎভাবে চলাফেরা করে, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সবাই তো আল্লাহ তাআলা সবাই যদি স্বয়ং সম্পূর্ণই হবে, তাহলে তো মানে ক্ষুধায় দ্বারস্থ হবে কেন? এখন আমরা নিম্ন কর্মচারী যারা আছি, নিম্ন কর্মচারী, তারা আমরা তো চাইবই, কারণ আমাদের তো বিকল্প কোনো, আমাদের গাড়ি বাড়ি নাই, আমরা জায়গা সম্পদ করি নাই, আমাদের ছেলে পেলে সুশিক্ষিত করেছি, আমরা ভবিষ্যতে আমাদের সরকারের কাছ থেকে নিয়ে তো আমাদের ছেলে পেলেদেরকে মানে শিক্ষাগত যোগ্যতা তাদের অর্জন করাইছি। অনেকে তো সেটাও পারে না, দুর্ভাগ্য। টাকা দিয়ে কি করবেন, গাড়ি বাড়ি দিয়ে কি করবেন আপনি? আপনার সরকারের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকতে হবে, যে কোনো সরকার আমাদেরকে, তবে গত 15 বছর যে স্বৈরাচারী সরকার আমাদের প্রতি, সরকারের কর্মচারীর প্রতি যে মানে বঞ্চিত, সেটা মনে করেন যে আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। এবং আগামী দিনগুলো হয়তো, আগামী বছরটা 26 সালটা আমি মনে করি আল্লাহ তাআলা হয়তো ভালো কিছু জিনিস বয়ে নিয়ে আসবে। কারণ এখন আপনি খেয়াল করে দেখেন, এখন কিন্তু তরুণ তরুণীদের কিন্তু মানে জাগ্রত হয়েছে। জি এই এই পৃথিবীতে, পৃথিবীর রাষ্ট্রীয় নায়করা কিন্তু খুব অল্প বয়সের, আপনি দেখেন। এবং যারা বয়োজ্যেষ্ঠ থাকে, তাদের কিন্তু ক্যাবিনেটটা থাকে হচ্ছে গিয়ে তরুণ তরুণী সমাজ নিয়ে, যারা 20 বছর 30 বছর টার্গেট, 50 বছরের টার্গেট নিয়ে কাজ করবে। আমি এই আহ্বান করব বাংলাদেশ সরকারি গাড়ি চালকের পক্ষ থেকে, যে ভাই, সরকারি কর্মচারী, গণপ্রজাতন্ত্রী কর্মচারী হয়ে আমরা সবাই সরকারের প্রতি আস্থা রেখে আমাদের কথাবার্তা বলা উচিত। আমাদের সরকারের যে প্রতিশ্রুতি করছে, তারা বেতন কমিশন গঠন করছে, তাদের একটা সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে। তার আগে তো কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী আলটিমেটার দিতে পারে না, এটা একটা প্রশ্ন। তারপরে আপনার সময় যদি, মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, তখন হয়তো আলটিমেটার আমরা যাইতে পারি। সেই ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত। আগামী বছরটা হয়তো বেতন কমিশন একটা ভালো একটা প্রস্তাবিত রিপোর্ট পেশ করবেন। সেখান থেকে হয়তো আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব মহোদয় এবং সচিব পরিষদের যারা আমাদের মন্ত্রী পরিষদ সচিব মহোদয়, তাদেরও সদিচ্ছা আসে যে এই সরকারি কর্মচারীদের জন্য কিছু একটা বেতন কাঠামো করে যায়। সবারই প্রত্যাশা আছে, এবং সবাই এই আহ্বান করি যে যাদের চাকরি 10 15 20 বছর আছে, তারা এগিয়ে আসুন। শুধু মালিক ভাইয়ের প্রতি মানে নির্ভরশীল না করে আমরা প্রচারণা প্রসারিত হই। আমরা সবাইকে জাগৃতি করে আমরা এবার মনে মনে বলি যে আমাদের অভিভাবক যে প্রধান উপদেষ্টা মহোদয়, সে আমাদের কাছে আমাদেরকে ভালো কিছু একটা উপহার দেবে। ধন্যবাদ মালিক। না ইসহাক ভাই, দেখেন এই যে আমাদের যে অনেক শীর্ষ নেতা আছে, তারা শুধু কর্মসূচি ঘোষণা করে, কর্মসূচি ঘোষণা করার পর আর সেটা বাস্তবায়ন নিয়ে আর পরবর্তী কারো কোনো কার্যক্রম থাকে না। তাহলে এই যে একটা কর্মসূচি বাস্তবায়ন করতে হলে যে প্রচার প্রচারণাটা দরকার বা কথা বলা দরকার, সেক্ষেত্রে আমরা প্রায় দেখি, আপনি ইসহাক ভাই কথা বলছেন, হুমায়ুন কবির ভাই কথা বলে, বা আমরা তো প্রতিনিয়ত কথা বলি। এছাড়া অন্য কোন নেতাকে আমরা কিন্তু আসলে মাঠ পর্যায়ে ভাবে কথা বলতে দেখি না, যেটা সরকারের মহলেও যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে কারা কারা আমরা পে স্কেল নিয়ে বা আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন নিয়ে কথা বলি। এখন আমাদের যারা সাধারণ কর্মচারী আছে, তারা যদি নিজের দায়িত্ব পালন না করে, নিজেরা যদি নিজের দিক থেকে ঐক্যবদ্ধ না হয়, যেমন আমি কেন কথা বলি, আমার স্বার্থটা কি? আমার স্বার্থ, আমার পে স্কেল প্রয়োজন, আমি পে স্কেল পেলে আমার পরিবার ভালো থাকবে, আমার ছেলে মেয়েদেরকে আমি ভালো রাখতে পারবো, এটাই আমার স্বার্থ। আমি যদি এই পে স্কেল বাস্তবায়ন করতে না পারি, তাহলে খারাপ থাকবো আমি। তাহলে আমি যদি আমার দায়িত্বটা পালন করতে পারি, তাহলে আপনিও তো পে স্কেলের সুবিধা ভোগ করবেন। যারা লাইভে কথা শুনছেন, প্রত্যেকে পে স্কেলের সুবিধা ভোগ করবেন। তাহলে আপনারা কেন আপনার দায়িত্বটা পালন করেন না?
আমি কি একাই কথা বলা শিখছি? আপনারা কথা বলতে পারেন না? আমি লাইভে আসি, আপনারাও এভাবে লাইভে আসেন, আপনারাও প্রচার করেন, আপনারাও দাবির কথাগুলি তুলে ধরেন, যারা তুলে ধরে তাদের কথাগুলি প্রচার করেন। অনেকেই বলেন ফেসবুক থেকে কি পে স্কেল দিবে? আরে ভাই, পে স্কেল হলে আপনি ফেসবুকের মাধ্যমেই পাবেন।